আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজ পঞ্চম তারাবি। আল্লাহর ইচ্ছা, আল্লাহর দয়ায় আমরা 4 দিন সিয়াম পালন করেছি। শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। এই 4 দিনের জন্য আমরা প্রত্যেকে অনুশোচনা বোধ করা উচিত। এই জন্য যে 4 দিনের সিয়াম কিয়াম, এই 4 দিনের কদর যেমন হওয়া দরকার ছিল, স্বীকার করছি আমরা সেরকম করতে পারিনি। আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি যেন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে ত্রুটিযুক্ত সিয়াম কিয়াম গুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারফেক্ট সিয়াম কিয়াম হিসাবে কবুল করে নেন। আল্লাহর কাছে তৌফিক চাচ্ছি, তিনি যেন বাকি দিনগুলোর কদর দেয়ার সহিহ অর্থে সিয়াম কিয়াম করার তৌফিক এনায়েত করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকেও আমরা 1.5 পারা পড়ব, আগামীকাল লাস্ট আমরা 1.5 পারা পড়ব, তারপর থেকে আমরা 1 পারা করে পড়ব ইনশাআল্লাহ। আজকের তেলাওয়াতের মাধ্যমে আমাদের পারা দাঁড়াবে 7.5। এতে আমরা 3টা সূরার অংশ বিশেষ পড়ব। সূরা আনআম শেষ করব, আর সূরা মাইদা শেষ করব, সূরা আনআম পুরোটা পড়ব, আর সূরা আরাফের 1 পৃষ্ঠা আমরা পড়ব ইনশাআল্লাহ। এর মধ্যে থেকে চেষ্টা করি প্রতিদিনই যেন একটু কম হয়। আজকে অবশ্যই কিছু কম কথা বলার চেষ্টা করব, যাতে সময়ে একটু আমরা বারাকা পাই। আর আগামীকাল গেলে ইনশাআল্লাহ এত তাড়াহুড়া লাগবে না, পারাও কমে আসবে, আলোচনাও কমে আসবে, আর সময়ও একটু কম লাগবে ইনশাআল্লাহ। আর যেই সময় একটু বেশি লাগছে, খুব কি খারাপ হচ্ছে? আল্লাহর জন্যই তো, জীবন তো এমনিও শেষ, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মানসিকতা সুন্দর করে দেন, আমাদের তাওয়াক্কুল, আমাদের মেন্টালিটি, আমাদের মেন্টাল স্ট্রেংথ বাড়িয়ে দেন, আল্লাহুম্মা আমিন। জি, আসুন আমরা আজকে যেই তেলাওয়াতের বিষয়গুলো পাচ্ছি, আমি সেখান থেকে 2-1টি বিষয় আপনাদের সামনে শেয়ার করছি ইনশাআল্লাহ। আজকের তেলাওয়াতে আছে তেলাওয়াত আজকে কোত্থেকে শুরু? 7 পারা থেকে। ওই দাসাম, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অবশ্যই হালাল খেতে বলেছেন। হালাল, সীমা লঙ্ঘন করতে নিষেধ করেছেন, হারাম থেকে দূরে থাকতে বলেছেন। হারামের মধ্যে কি কি ক্ষতি আর 2-1টি কারণ, পার্টিকুলারলি বিশেষ করে মদ জুয়া, এটার চূড়ান্ত হারাম ঘোষণা করা হয়েছে যে আয়াতে, আজকে আমরা সেই আয়াতও তেলাওয়াত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল খেয়ে ইবাদত করতে বললেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। হালাল খেয়ে ইবাদত করতে বললেন। হালাল খেয়ে ইবাদত না করলে ইবাদত কবুল হবে না। আরেকটা বলে দেই, আমাদের বাংলাদেশের মেজর সমস্যা যেটা বলে দিচ্ছি ক্লিয়ার, আমরা অধিকাংশ লোকজন হারামের সাথে জড়িত কোনো না কোনো দিক দিয়ে। ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, আপনি ব্যবসাটাকে হারাম বানিয়েছেন। আপনি ব্যবসা মাপে কম দেন, নেওয়ার সময় বেশি নেন, কথা দিয়ে কথা রাখেন না, আপনি মিথ্যা কথা বলেন, জেনে শুনে আপনি ঠগান। তারপরে হলো মজুদদারি ব্যবসা করেন। ইত্যাকার কিছু উপসর্গের কারণে হালাল বিজনেসটা কি হয়ে যাচ্ছে? হারাম হয়ে যাচ্ছে। যারা চাকরি করি, চাকরিতে ফাঁকিবাজি করি, ফলে আমি যে স্যালারিটা ড্র করি সেটার মধ্যে দুর্গন্ধ ঢুকে যাচ্ছে। এইভাবে আমাদের যেটা সমস্যা, একজন মানুষ, বিশেষ করে যারা সরকারি চাকরি করেন আমাদের দেশে, আমরা প্রত্যেকে সরকারি চাকরি পাওয়ার জন্য হন্যে হয়ে যাই। সরকারি চাকরি পেলে সবকিছু সিকিউর। চাকরি পাওয়ার পরে তার চাইতে অলস এবং তার চাইতে রাফ বিহেভিয়ার, তার চাইতে মানে কি বলবো, মানে উদাসীন বর্বর আচরণকারী মানুষ থাকে না। আর অফিসে সরকারের সাথে ফাঁকি, জনগণের সাথে ফাঁকিবাজি, এটা আমাদের একদম নিত্য চিত্র, একদম এটা হলো আমাদের। ও ভাইয়েরা সাবধান, আপনি রোজা রাখছেন, রোজা কবুল হইতে হবে, নামাজ পড়ছেন, নামাজ কবুল হইতে হবে। কষ্টও করলাম, তিতা লাগে ওষুধ, তাও গ্রহণ করেন। ওষুধ অনেক সময় তিতা হয়। আল্লাহর রস্তে বলছি, কিয়ামতের দিন দূরে টিপে ধরেন না, দুনিয়াতে দূরে টিপে ধরেন, কোনো অসুবিধা নেই। যদি হকটা না বলি, কিয়ামতের দিন এরকম দূরে টিপ দিয়ে ধরবেন যে কেন লেকিং করেছিলে। সেই জন্য বলি আল্লাহর রস্তে আমাদের সিয়াম কিয়াম কবুল হোক। আল্লাহ যদি আমাকে মাফ করে দেন, আপনাকে মাফ করে দেন, বিশ্বাস করেন আমার আপনার চেয়ে বড় সৌভাগ্যবান আর কেউ। এইটাই আমরা চাই। এবং এই মাফটা আমার হাতে না, আপনার হাতে না। ওইখানে লেকিং করার কিছু নাই, সবটা আল্লাহর হাতে। আমরা বলি, দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কতটুকু তৌফিক এনায়েত করেন।
হারামের সাথে আমার আপনার কোনো সম্পর্ক থাকবে না। নামাজও পড়লাম আবার হারামও খেলাম, আজীব রকম অবস্থা। মানুষ, এই দেশের মানুষ এত এত মানে এতটা খারাপ পর্যায়ে চলে গেছে, মসজিদ মাদ্রাসা এতিমের পয়সা পর্যন্ত মেরে খায় নাকি খায় না? খায়। আজীব রকম অবস্থা। কোন মানসিকতায়, কোন মেন্টালিটি দিয়ে ধরে? আল্লাহ আমাদেরকে হেদায়েত করেন। আল্লাহ আজকে এটা খুব জোর তাকিদ দিয়েছেন এতদিন পর্যন্ত বারবার, আজকে সেটা বললাম তাকিদ ও আকলিল হালাল। হালাল খেতে বলেছেন, হারাম থেকে বিরত থাকতে হবে। এরপর হলো আজকে তেলাওয়াতের মধ্যে কেউ যদি শপথ করে, শপথের কাফারার কথা আছে। আমরা অনেক সময় বলি না যে সত্যি আল্লাহর কসম, কসম যদি কেউ করে তাহলে কসম, আল্লাহর কসম করবেন, কসম এত হালকা না। যদি কসম ভঙ্গ হয়, মিথ্যা যদি হয়, তাহলে আপনাকে কাফারা দিতে হবে। ফাকাফারাতুহু ইতআমু 10 মাসাকিন, 10 জন মিসকিন খাওয়াইতে হবে। 10 জন মিসকিন খাওয়াইতে হবে। খামাখা শপথ করবেন না, শপথ করা ভালো না। শপথ করা কি নয়, একান্তই যদি প্রয়োজন হয় তাহলে শপথ করতে হবে। এবং কোনোভাবে শপথ আল্লাহর নাম ছাড়া অন্য কিছুর শপথ জায়েজ নেই। কোরআনের শপথ জায়েজ নাই, কাবার শপথ জায়েজ নাই, নবীর শপথ জায়েজ নাই, জিবরাইলের শপথ জায়েজ নাই। আর মাজার, কবর টবর এইগুলির তো শপথের প্রশ্নই আসে না। যদি আমাদের দেশের মানুষ শপথ করে কিভাবে, মরা কাঠটা শুয়ে করি, মাটিটার দাঁড়াইয়া করি। তা আপনি মাটির দাঁড়াইবেন না তো আকাশ উইরে করবেন? এগুলি পাওয়া যাবে না, এগুলি বলা যাবে না। যদি একান্ত শপথ করা লাগে তাহলে কার নামে? আল্লাহর নামে। সত্য যেন হয়, মিথ্যা যদি হয়, ভুল যদি হয়ে যায়, বঙ্গ যদি হয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহিয়ান গরিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বিধান দিতেন যে আমার নামে শপথ করে ভঙ্গ করছ, তোর জন্য চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ যদি এরকম বিধান করতেন, তুই 10টা কবিরা গুনাহ করে ফেলছ, তোর জন্য চিরস্থায়ী জাহান্নাম। 1 বছর রমাদান কাজে লাগাইতে পারছ নাই, তোর জন্য চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ যদি এরকম বিধান করে ফেলতেন, আমরা কি করতাম? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বিধান করছেন জানেন? যে তোমার মৃত্যু জ্বালা যন্ত্রণা শুরু হয় নাই, ওই সময়ে যদি এর আগে 3 লক্ষ বার তওবা ভঙ্গ করছো, এই 3 লক্ষ একবার গিয়ে বলতেছ আল্লাহ ভুল হয়েছে, আল্লাহ মাফ করে দিও, বয়স 75, আল্লাহ জানি না কখন মরে যাবো, এরকম তওবা করলেন, এর 1 ঘন্টা পরেই হঠাৎ করে মাথা ঘুরাই দিয়ে পড়ে মরে গেলেন গিয়ে। ওই যে তওবা করছেন, নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে চলে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তাহলে শপথ যারা করেন, শপথ ভঙ্গ হইলে কিন্তু কাফারা দিতে হবে। কাফারা দেওয়া তো ভালো, 10 জন মিসকিন খাওয়াইলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপরে মদ যে হারাম করা হয়েছে, জুয়া হারাম করা হয়েছে, এর কিছু কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান যেটা চায় সেটা হলো তোমাদের মাঝখানে পরস্পর শত্রুতা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা ইত্যাদি তৈরি করে দিবেন, ফলে তোমরাই মারামারি করে মরে যাবে। এটা শয়তান চায়, শয়তান লাগাই দিতে চায়। শয়তান হলো ক্লিকবাস। শয়তান কি? ক্লিকবাস। লাগাই দিতে চায়, লাগাই দিয়ে দূরে সরে রেখে যায়, দেখি কেমন তোমাদের মারামারি কেমন দেখা যায়। কথা বুঝছেন? শয়তানের সেই জন্য আল্লাহ বলছেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের অনুসরণ করবা না, শয়তানের কথা শুনবা না। আচ্ছা, আজকের তেলাওয়াতে আরো আছে দুনিয়ার যেই বাস্তবতা, হাকিকাতুদ দুনিয়া। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহব। এই দুনিয়া নিয়ে খুব মত্ত, দুনিয়া নিয়ে খুব বাহাদুরি, কয়টা বাড়ি, কয়টা গাড়ি, মিল ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, জমিদারি, টাকা পয়সা, স্বর্ণরৌপ্য, বিত্ত বৈভব, নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, এইগুলো নিয়ে আছো। লাইবুন ওয়া লাহব, খেলতাম সাজার আর কিছুই না। চোখ দুটো বন্ধ হবে, সব ফেলে মিসকিনের মতো চলে যেতে হবে। ঠিক নয় কি? বাদশাহ ইস্কান্দারের কথা আপনাদেরকে মাঝে মধ্যে আমি বলি। মারা যাওয়ার আগে সে বললো আমাকে কাফনের সময় 2টা হাত বাইরে রাখবা। এরপরে শহরে নিয়ে ঘুরে বলবো, এই এলিট শ্রেণীর লোকেরা, ওই অহংকারী লোকেরা, তাকায় দেখো বাদশাহ সেকান্দার কবরে যাচ্ছে, 2টা হাত একদম টোটাল অ্যাবসলিউটলি এমটি, খালি, কিছুই নিয়ে যেতে পারছে না। কে কে নিয়ে গেছে? আপনার বাপে নিছে না আমার দাদাই নিছে? কেউ নিতে পারে নাই। অতএব দুনিয়াটা খেলতাম সাই, এটাকে বেশি গুরুত্ব দেওয়া দরকার নাই। দুনিয়া আল্লাহ কিছু দিলেন, আলহামদুলিল্লাহ। দুনিয়া কিছু চলে গেল, মরে যাওয়ার কিছু নাই। দুনিয়া পাইলে ভালো, না পাইলে কোনো ক্ষতি। দুনিয়া যে কিছুই পায় নাই, তারও যে কন্ডিশন, যে পুরাটা পেয়েছে তারও কি? কবি বলছেন চুয়া হেঙ্গে রফতান কুনাদে জানে পাক চেবর তখতে মুরদান চেবর রবিয়ে খাট। জানটা যখন বেরিয়েই যাবে, রাজ সিংহাসনে ফুলের মালা গলা নিয়ে মারা গেলেন, আর ধুলির উপরে শুয়ে শুয়ে মারা গেলেন। এই 2 মৃত্যুর মধ্যে বিন্দু মাত্র কোনো পার্থক্য নাই। ঠিক না? ঠিক। যদি ভাবি, আমরা তো ভাবতে পারি না, কারণ ওই আনোয়ারই তো নাই,
খালি জানুয়ারি ফেব্রুয়ারি, খালি আমাদের জানুয়ারি আর ফেব্রুয়ারি, আনোয়ারি তো নাই। তাইলে এগুলি ভাবলে চোখ দিয়ে পানি চলে আসতো। আরে কি বাস্তব কথা, এইভাবেই তো আমার বাবাও গেছে, দাদাও গেছে, সবাই গেছে, আমাকে আপনাকে চলে যেতে হবে। অতএব দুনিয়ার গুরুত্ব হবে কম। দুনিয়ার গুরুত্ব কি হবে? দুনিয়ার জন্য কাজ করা লাগবে, আমরা দুনিয়াতেই থাকি, দুনিয়া ছাড়া চলে না। নৌকা পানি ছাড়া চলে না, তবে পানি যেন নৌকার নিচে থাকে, নৌকার পেটের ভিতরে যেন না ঢুকে, নৌকার কলিজার ভিতরে যেন না ঢুকে। যদি পানি নৌকার কলিজার ভিতরে ঢুকে, তাইলে এই নৌকা নিজেও তলাবে, আর নৌকার মধ্যে যারা আছে তাদেরকেও কি তলাবে। অতএব দুনিয়া লাগবে, দুনিয়ার উপরে পাড়া দিয়ে দিয়ে চলবো, কিন্তু দুনিয়া আমার আপনার কলবের ভিতরে যেন না ঢুকে। দুনিয়া যদি দুনিয়া বেশি দুনিয়া যদি ভালো হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেরা ধনী বানায় দিতেন, দুনিয়ার সম্পদ দিয়ে দেন, দেখায় দেই যে সম্পদওয়ালা, আল্লাহ অনেক ভালোবাসে, এই জন্য সম্পদ দিছে। এই যারা যারা বেশি সম্পদ পাইছেন, রাগ করেন না আমার কথায়। যারা যারা উপরে উঠেছেন, আপনি ভাবছেন আল্লাহ আপনাকে পছন্দ করে উপরে উঠিয়ে দিয়েছেন, আপনি কল্পনাও করেন না আল্লাহ আপনাকে ফিতনায় ফালানোর জন্য এটা দিয়েছেন। আমি কোরআন আয়াত নেন, এই যে কোরআন আয়াত দিয়ে, কোরআন ধরে ধরে কথা বলতেছি তো। আল্লাহ বলছেন লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফি। ও নবী, যাদেরকে দুনিয়া দিলাম তাদের দিকে তাকায়েন না, খুশি হয়ে দেই নাই, লিনাফতিনাহুম ফি, পরীক্ষা ফেলে রাখার জন্য দিয়েছি। আপনার কাজ ওইগুলি না, আপনি কি করবেন? ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, সালাত নিয়ে ব্যস্ত থাকেন। সালাত হলো একটা প্রতীকী কথা, মানে ইবাদতের মধ্যে মগ্ন থাকেন। আপনি কিসের মধ্যে? ইবাদতের মধ্যে মগ্ন থাকেন। আল্লাহু আকবার, এটার মধ্যে আসল শান্তি, ঠিক না? সারাদিন আজকে রোজা ছিলাম, সারাদিন খাই নাই, আপনারা তো রোজা ছিলেন না? রোজা থাকার কারণে যখন ইফতার করছি তখন খুব কষ্ট লাগছে। আহারে সারাদিন কেন না খাইয়ে থাকলাম, খাইতে যেই মজা লাগে, সারাদিন যদি জানার মতো খাইতাম কত ভালো হইতো। এরকম কার কার মনে হয়েছে? মনে হয়েছে কি? মনে হয় নাই। বরং সারাদিন যে না খেয়ে গেছি, ইফতারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা উই গট এ ডিভাইন প্লিজার ইন দ্য ডিপ অফ আওয়ার হার্ট। এটা এই রব্বানি শান্তি, এটা বর্ণনা করার নয়, এটা উপলব্ধি করার বিষয়। আল্লাহ আমাদের সত্যিকার মনের আনন্দ বাড়িয়ে দেন, বলে আমিন। আর দুইটি বিষয় বলে শেষ করে দিচ্ছি। আজকের তেলাওয়াতে একটা আয়াত, আল্লাহ বললেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। বুঝতে পারছেন কি মা ফাররাতনা? আল্লাহ বলছেন আমি আল্লাহ এই কোরআনের মধ্যে কোনো কিছু বাদ দেই নাই। তোমার দরকার, ইউ নিড ফর ইউর পেট, ফর ইউর পিট, ফর ইউর দুনিয়া, ফর ইউর আখিরাত, ফর ইউর পলিটিক্স, ফর ইউর ইকোনমিক্স, ফর ইউর সোসাইটি, ফর ইউর কান্ট্রি, ফর ইউর প্রবলেম, ফর ইউর অ্যাফেয়ার্স, ফর ইউর টাস্ক, যে কোনো বিষয় আপনি নিয়ে আসেন। ইউ ক্যান নেভার ইমাজিন এনি প্রবলেম রিলেটেড উইথ ইউ that Allah subhanahu wa ta'ala has not given proper and complete solution in this Quran. কল্পনাই করতে পারেন না। আল্লাহ দাবি করছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে আমি কোনো কিছু বাদ দেই না। অন্য আয়াতে বললেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, সকল বিষয়ের বিস্তারিত বর্ণনা, চূড়ান্ত গাইডলাইন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়েছেন। কোরআন ধরেন, কোরআনের সাথে থাকেন, কোরআনের জন্য কষ্ট করেন। আলহামদুলিল্লাহ এই সমাজের মধ্যে আপনারাই তো বাছাই করালো। লম্বা 20 রাকাত সালাত, বরং 23 রাকাত সালাত মাথার উপরে নিয়ে, 1.5 পারা কোরআন কাঁধের উপরে নিয়ে বসে বসে কোরআনে আলোচনা শুনছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই ক্ষুদ্র উদ্যোগটা আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এই ছিল আমাকে আপনাকে প্রত্যেককেই কোরআনের ছাত্রত্ব গ্রহণ করে এবং এই কোরআনের ছাত্র হয়েই বেঁচে থাকার, মৃত্যুবরণ করার, কোরআনের ছাত্র হয়ে কিয়ামতের দিন ওঠার তৌফিক এনায়েত করেন। আরো অনেকগুলি বিষয় আছে, একটু তাড়াহুড়ো করে নাম বলে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাম্মা নাসু মা যুক্কিরু বিহি ফাতাহনা আলাইহিম, কেউ যদি দিনদারি বর্জন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়া ঢেলে দিয়ে দেন। এই যে আয়াত হলো দলিল, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি, তাদেরকে যে উপদেশ গাইডলাইন দেওয়া হয়েছে এইটাকে যখন তারা পিছনে ফেলে দিল, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তুই তাহলে দামিটা নিবি না, নে কম দামিটা নে। এবার আল্লাহ তাকে দুনিয়া দিয়ে দিচ্ছেন। দুনিয়া যদি বেশি পান, যদি দেখেন দুনিয়া খুব আসছে, খুশি হবেন না। হ্যাঁ, বুঝতে হবে কোথাও কি আছে, সমস্যা আছে। ইমান নতুন করে আনেন, ভালো করে ইমান আনেন, দেখবেন বিপদ, টেনশন, হুমকি, তারপরে খাবার নাই, স্ত্রী অসুস্থ, আর ছেলের বেতন দেওয়া যাচ্ছে না, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হঠাৎ করে এমন একটা মামলায় পড়ে গেছেন, এরকম বিপদ আপদ লেগে থাকবে। এরকম এটা নেককারদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে এরকম করেছেন। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন।
আজকের তেলাওয়াতে গেছে ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। আজকের তেলাওয়াতের মধ্যে যাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরীক্ষা দিয়েছিলেন, তারকা পূজা করত, চন্দ্র পূজা করত, সূর্য পূজা করত, তিনি তিনটাকেই প্রথমে সাব্যস্ত করে শেষে দেখাইয়া দিলেন যে একটাও মাবুদ না, মাবুদ হলে তো এগুলি থাকতো, চলে যেত না। শেষে গিয়ে তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা কোরআনের আয়াত। আপনারা এটা কখন পড়েন? জায়নামাজের দাঁড়ায় না? জায়নামাজ পাক করার দোয়া না এটা? আমি বলি যদি কোনো দোয়া দিয়ে জায়নামাজ পাক করা যাইতো, তাহলে আমার যখন গোসল ফরজ হয় দোয়াটা 3 বার করে ফেললেই তো কাজ হয়ে যেত, শরীরটা পাক করে ফেলতাম। দোয়া দিয়ে পাক করার কোনো উপায় আছে? না, এটা জায়নামাজের দোয়া না। এটা আপনি পড়বেন কখন? ওই যে সুবহানাকাল্লাহুম্মা নিয়ত বাঁধার পরে আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা কিন্তু পড়েন না, এটা বাদ দিয়ে পড়বেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। এরকম অনেকগুলি দোয়া আছে, এক এক সময় এক একটা পড়বেন। আজকে এটা গেছে তেলাওয়াতের মধ্যে মাউতু জালিম, জালেমের মৃত্যুর করুণ দৃশ্যের বর্ণনা আজকে তেলাওয়াতের মধ্যে আছে। ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত, ও নবী জালেমের মৃত্যু যদি আপনি দেখতেন, জালেমের আযাবের ফেরেশতারা এসে চতুর্দিক দিয়ে এইরকম করে ঘেরাও করে বলে আখরিজু আনফুসাকুম, খবিশ বেরিয়ে আয় তাড়াতাড়ি, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, এই শুরু হলো তোর লাঞ্ছনাদায়ক শাস্তি, এই শুরু হলো তোর লাঞ্ছনাদায়ক শাস্তি। নষ্ট তখন বেরোইতে চায় না, এরপরে পিটায় তাকে বের করা হয়। আর ইমানদারের মৃত্যুর কথা যখন আসবে তখন আমরা আলোচনা করব। 10 পারায় আসবে কাফেরের মৃত্যুর কথা, সেটা আলোচনা করব। আচ্ছা, আরেকটা বিষয় বাদ দিয়ে লাস্ট যে বিষয়টা আজকের তেলাওয়াতের মধ্যে আছে, আল ওয়াসায়া আল আশারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 10টা ওসিয়ত করেছেন। কয়টা? 10টা ওসিয়ত। এই 10টা ওসিয়ত শুধু নাম বলে শেষ করে দেব, বিশ্লেষণ করব না সময়ের কারণে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওসিয়ত করলেন এইভাবে, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকা, আসো আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি আল্লাহ তোমাদের রব তোমাদের জন্য কি হারাম করেছেন। নাম্বার 1, আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইআ, শিরিক করা যাবে না, এক গুনবেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে অবশ্যই সদাচরণ করা লাগবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তানদেরকে হত্যা করা যাবে না। এখন যদি এটা বলি এরপর আপনি আমার সাথে রাগ করেন, কি করার আছে? যদি বলি যে আমরা সবাই হত্যাকারী, রাগ করবেন তো না? এইবারে দাঁড়ান, এক একজন করে দাঁড়ান, কার কয়টা সন্তান দাঁড়ান দেখি। আর সন্তান হইল না কেন? এতই কাপুরুষ না, নেন নাই, হত্যা করেছেন, আল্লাহ মাফ করেন। সন্তান আদি নিবেন, নিজে ভুল করে থাকলে দুর্তক্ষ হয়েই গেছে, তওবা করেন। ছেলে মেয়েদেরকে বলবেন যে না আমি এই জন্য যতটা বিবাহ করাই বলে দিই, বিবাহ নট অনলি ফর লিভ টুগেদার, এর মধ্যে নেককার সন্তান কামনা করতে হবে। এই তিনটা ওসিয়ত। 4 নাম্বার, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, জিনার দ্বারস্থ হবে না, ধারে কাছেও যাবে না। হ্যাঁ, এলো 4। 5 নাম্বার, ওয়ালা তাকতুলুন নাফস, হত্যা করতে পারবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 4, যালিকুম ওয়াসসাকুম, এটা তোমাদের রবের ওসিয়ত। আল্লাহ ওসিয়ত করছেন আমাদেরকে। কয়টা গেল? কয়টা? 5টা গুনেন। এরপরে ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমের মাল অন্যায়ভাবে খাবে না। এরপরে কি? ওয়াউফুল কাইলা ওয়াল মিজান বিল কিসত, মাপে কম দিবে না, পুরোপুরি ঠিকমতো মাপ দিবে। ওয়া ইযা কুলতুম ফাদিলু, আর যখন কথা বলবা তখন মেপে কথা বলবা, ফাদিলু ওজন করে কথা বলবা। ওয়া ইযা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা করবা, নিজের আত্মীয় এই কারণে তার ফেভারে বলছো না, ইনসাফের ফেভারে বলতে হবে, জুলুমের ডিসফেভারে বলা লাগবে। কথা বললে হক কথা বলা লাগবে, কথা বললে না হক কথা বলা যাবে না। এটা একটা। ওয়াবি আহদিল্লাহি আউফু, আল্লাহর সাথে যে ওয়াদা করে আসছিলা সেটা পূর্ণ করতে হবে। যালিকুম ওয়াসসাকুম বিহি, এটা হলো আল্লাহর ওসিয়ত তোমাদেরকে। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিম, এইটাই হলো সিরাতে মুস্তাকিম, এটা অনুসরণ করবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, বিভিন্ন রকম পথ মত পাবা, ওইগুলির দিকে যেও না, তাইলে তোমরা বিপদগামী হয়ে যাবে। যালিকুম ওয়াসসাকুম বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই ওসিয়তগুলো করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ওসিয়তগুলো করলেন, আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন, সমস্ত ওসিয়তগুলো যেন আমরা মেনে চলতে পারি। জি, দাঁড়িয়ে যান।